রোজার সুন্নতের মাঝখানে বিড়িয়ের টানা খাইয়ে সুন্নত পড়লি সুন্নত আই না, বারোই চলে আসা লাগে। আছে না এরকম কিছু দাতাল? নামাজ সিয়া ফরজ নামাজ আর সুন্নত নামাজের মাঝখানে টেলিভিশন শুরু হয়ে গেল নাকি, সংবাদ আছে, বিশ্ব সংবাদ, খেলা আছে, কোনো মতে ফরজ 2 রাকাত পড়িয়ে দৌড়ে টেলিভিশনের সামনে, সুন্নত থাক আগে খেলা দেই, মেসি নেইমারের খেলা। সুবহানাল্লাহ। মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে আমানত, ক্যাশিয়ারের কাছে টাইম মতো চাইলে দিতে পারে না, দিবানি না তুই কেমন কি মাঝি খেয়ে চলে যাচ্ছি নাকি, এটা আক্কা বাক্কা খাইয়ে পড়ে, চোখ খুঁচি বেলায় দেবে, দিবি নি তা দে এখন দে, এই সাদের কাজ আছে, জলসাট করতে হবে টাকা বেলা দিবানি। মাইয়ের যার বিয়ে গেল, মাইয়ের বিয়ে গেল তো তোর টাকা দিয়ে দেবে, মসজিদের টাকা কিছে, মসজিদের আমানতের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ও মাইয়ের বিয়েও লাস্টিং করবে না, খালি মেলানি ঘুরিয়ে আসতে আসতে তেলানি ভেঙে এটি চলে আসবে। ছেলেটার মুসলমানির সময় কোনো জায়গা টাকা পয়সা পায় না, ওই ক্যাশের টাকা দিয়ে ছেলের মুসলমানি দিছি, ও মুসলমানিও টেকবে না, সামনে বার আবারও দেয়া লাগবে। ক্যাশের টাকা দিয়ে দালানে ছাদ দিছিস, বড় তাল গাছ ভেঙে তো ছাদের বার বাড়বে, ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানাইছিস, দোকানে আগুন লাগবে, চুরি হবে, ডাকাতি হবে, ক্যাশের টাকা দিয়ে যা করবি তাতে খেয়ানত হবে, তার ভিতরে বরকত হবে না, তার ডিমোশনের দিকে চলিয়া যাইবে। আমানতের খেয়ানত করা 3 নম্বর। 4 নম্বর আর একটা কথা বলি, ওয়াইদা তাকাল্লামা ফাজারা, আমার দিক, ওয়াইদা তাকাল্লামা ফাজারা, মুনাফিকের 4 নম্বর আলামত হলো কথায় কথায় মিথ্যা, কি বলা হয়, কথায় কথায় বকানি দেয়, কাজানি দেয়, গালাগালি করে, নারীদের সরঙ্গা উচ্চারণ করে ধম করে একটা বকানি দেয়, পুরুষের সরঙ্গা উচ্চারণ করে একটা বকানি দেয়, একেবারে অকথ্য ভাষায় গালাগালি করে। যারা গালাগালি কাজাকাজি করে, নবী পাক বলেন তুমি তার সামনে তারে মুনাফিক যদিও না বলতে পারো, তবে তুমি ভালো করে বুঝে নাও ওইটা মুনাফিক, কথায় কথায় বকানি দেয়। আর মুনাফিকের স্থান হবে কোন জায়গা? জান্নাতুল ফেরদাউস। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে। সাবধান সাবধান। আরে জাহান্নামের উপরে ভাসতে থাকলে পেশাব হুজুরের সাথে মহব্বত ছিল দুনিয়ায়, হুজুর দেখে বলবে আল্লাহ এ তো আমার এলাকার মানুষ, আমি গেলে কত যত্ন করত, কোন বেকায়দায় পড়ে জাহান্নামে গেছে, মেহেরবান আল্লাহ ওরে একটু মাফ করে দাও। হুজুরের সুপারিশে পার পেয়ে যেতে পারেন, কিন্তু যদি জাহান্নামের তলে পড়ে থাকেন হুজুর তো দেখবে না, আজীবন পড়ে থাকবেন। আর এই জাহান্নামের তলে থাকবে যত মুনাফিক, তারা যে কয়টা আলামত বলছি, 1 নম্বরে মিথ্যাবাদী মুনাফিক, 2 নম্বরে ওয়াদা খিলাফকারী, 3 নম্বরে আমানতের খেয়ানতকারী। মেম্বাররা ওয়ার্ডের আমানত মারে, ইউনিয়নরা চেয়ারম্যানরা ইউনিয়নের আমানত মারে, এমপিরা সিটের আমানত মারে, মন্ত্রীরা মন্ত্রণালয়ের আমানত মারে, হেডমাস্টার স্কুলের আমানত মারে, প্রিন্সিপাল কলেজের আমানত মারে। আরে মাদ্রাসার মুতামিম বা ক্যাশিয়ার যারা আছে তারা মাদ্রাসার আমানত মারে, মসজিদের ক্যাশিয়ার ক্যাশের আমানত খেয়ানত করে। যেই যেখান থেকে করবে সেইটাই হলো মুনাফিক। তাইতে যত বড় পীর সাহেব আর মুহাদ্দিস সাহেব আর মুফতি সাহেব হোক না কেন, কন্ট্রাক্টর রাস্তার আমানত মারে, পিসকো আমায় রেখে কোনো মতে ধুলোবালি দেশে চলে যায়, তুমিও মুনাফিক, আমানতের খেয়ানত করেছো। এরপরে ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় অকথ্য ভাষায় গালি। যুবকরে জবান রে কন্ট্রোল কর, ও মহিলা জবান কন্ট্রোল করো, জবানের মালিক আমি না আল্লাহ। একটু জোরে বলেন কে? জবান দিয়েছে কে? স্বীকার করেন আর না করেন আল্লাহ জিজ্ঞেস করে, আলাম নাজআল লাহু আইনাইন, তোর চোখকে আমি দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই। চোখরে ইচ্ছামতো ব্যবহার করিস, মোবাইলের ভিতরে ইঙ্গে পড়ে ডুব করে বসে থাকিস, গেম খেলিস আর বিদেশি ল্যাংটা ছবি দেখিস, তোর চোখ কিন্তু আমি শেষ করে দেব, চোখের পাওয়ারলেস করে দেব। মরার 10 বছর আগের থেকে চোখের পাওয়ার কেড়ে নেব, পায়খানার দরজা খুঁজে পাবি না, চশমা ছাড়া হাত ধরে না নিলে যাইতে পারবি না, চোখ শেষ। এই কথা কইছ কেন ছোটরা? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, জিহ্বা আর ঠোঁট দিয়ে কথা বলি দিয়েছেন কে? আরে জিহ্বা থাকলেই কথা বলা যায় না। আমার মুখের জিহ্বেরও যে সাইজ, একটা ছাগলের মুখের জিহ্বেরও সেই সাইজ। ছাগলের জিহ্বেটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আমার মুখের জিহ্বেরও যে সাইজ, কুত্তর মুখের জিহ্বেরও কিন্তু একই সাইজ। তারটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়, আর আমারটা নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয়। তাহলে জিহ্বেরই কোনো কারামতি নাই, জিহ্বেরে দিয়ে কথা বলাই কে? ওই জিহ্বেতে কি বলো একটু হিসাব রাখো, ওই জিহ্বেতে কি বলো হিসাব রাখো। আরে ওই জিহ্বেতে কি বলো হিসাব রাখো। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এ কথা বলা শিখাইছে আমার তোমার আল্লাহ। জিহ্বারে কন্ট্রোল করো, হাজারো রাগ হয় তবু অকথ্য ভাষা ব্যবহার করো না। যদি করো তাহলে তোমাকে নবী পাক বলেন তুই ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই পাক্কা মুনাফিক। 5 নম্বর মুনাফিকের আলামত এইটা বলবো বলে এক গোড়াতে সাইডে বলা হয়ে গেছে। 5 নম্বর মুনাফিকের আলামত মসজিদে যায় সবার পিছে, বেরোয় যায় সবার আগে। মসজিদে ঢোকে সবার পিছে, বেরোয় যায় সবার। এরকম দিনদার ইমানদার মুসল্লি আছে না নাই? সালাম ফিরানোর পরে আর দাঁড়াইতে বসতে মনে চায় না। একটু বসেন, একটু বসেন, মজা পাবেন। একটু বসেন, মজা পাবেন। আল্লাহু আকবার। ফরজ আর সুন্নতের মাঝখানে বিড়িয়ারটা না খাইয়ে সুন্নত পড়লে সুন্নত আইনে বারোই চলে আসা লাগে। আছে না এরকম কিছু দাতাল? নামাজ সিয়া, ফরজ নামাজ আর সুন্নত নামাজের মাঝখানে টেলিভিশন শুরু হয়ে গেল নাকি? সংবাদ আছে, বিশ্ব সংবাদ, খেলা আছে। কোনো মতে ফরজ 2 রাকাত পড়িয়ে দৌড়ে টেলিভিশনের সামনে, সুন্নত থাক আগে খেলা দেই। মেসি নেইমারের খেলা, সুবহানাল্লাহ। হ্যাঁ, মেসি আর নেইমারের খেলা। আমার দিক আমার দিক। কাজেই আমার ভালোবাসার জায়গা হবে কোনটা? একটু বলেন না কোনটা? কোনটা হবে ভালোবাসার জায়গা? যুবক একটু অভ্যাস করো শোনা, একটু অভ্যাস করো, একটু অভ্যাস করো। দাম বেড়ে যাবে, সম্মান বাড়বে, রুজির বরকত বেশি বেড়ে যাবে, আয় ইনকামের পথ খুলে দেবে আল্লাহ। নবী পাক বলেন মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ একটু মসজিদে এসে পড়, 5টা পুরস্কার দেওয়া হবে। তার ভিতরে 1 নম্বর পুরস্কার, যেটার ধান্দায় তুমি মসজিদে আসতে সুযোগ পাও না, ওই ধান্দাটা আল্লাহ তাআলা দূর করে দেবে। ওই ধান্দার মধ্যে আল্লাহ পাক সহজ করে দেবে। সেই ধান্দা হলো রুজির ধান্দা। চাকরির কারণে নামাজ পড়তে পারি না, চাকরি রুজির ধান্দা। ধান কাটা লাগছে, নামাজ পড়তে পারি না, ধান কাটা রুজির ধান্দা। ব্যবসার কারণে নামাজ পড়তে পারি না, ব্যবসা রুজির ধান্দা। আর আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি নামাজ পড়ে নিয়মিত, আল্লাহ তার রুজির জিম্মাদারি নিয়ে নেয়, প্রশস্ত রিজির ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে দেয়। একটু বলি না সুবহানাল্লাহ। কাজেই যুবক, তোমার হাতে ধরি, পায়ে ধরি, পাগলামি করো না। জবান কন্ট্রোল করো, চোখরে হেফাজত করো, হাতরে কন্ট্রোল করো, কানরে হেফাজত করো, শরমগারে কন্ট্রোল করো, পারে হেফাজত করো, কয়েকটা অঙ্গরে তুমি হেফাজত করো। তুমি দুনিয়ায় যুবক হইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েও তুমি আল্লাহর ওলি হবা। ভ্যান রিক্সা চালায় আল্লাহর ওলি হয়ে যাইবা। আরে খেত খাবারে কাজ কাম করে আল্লাহর ওলি হবা। মেম্বারি চেয়ারম্যানি করেও তুমি আল্লাহর ওলি হবা। তুমি ABM BCS পাস করে আল্লাহর ওলি হবা। তুমি সেনাবাহিনীতে চাকরি করে আল্লাহর ওলি হবা। তুমি পুলিশে চাকরি করে আল্লাহর ওলি হবা। আমার গোপালগঞ্জে বহু পুলিশ আছে। গোপালগঞ্জে অনেক পুলিশ আমি চিনি, যেই পুলিশগুলো আমার মতো মৌলবীদের চাইতে 1000 গুণে আমলে উঠবে। রোজা রাখে পুলিশের একজন DIG, প্রত্যেক সোমবারে রোজা। এত বড় দাড়ি, একটা রায় তো তাহাজ্জুদ কামাই নাই। আমরা তাহাজ্জুদ পড়ি আর অন্য আমলে জড়িয়ে পড়ি। আর আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়া জিকির করতে করতে ফজর পর্যন্ত কান্না কাটি করে। একজন পুলিশের বড় অফিসার DIG মানে বিভাগীয় প্রধান। তুমি আল্লাহর ওলি হয়ে যাবা, চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ও বান্দা, তোমাকে হুকুম করা হয়েছে যে ইবাদত করবা, প্রত্যেকটা ইবাদত একমাত্র কার জন্য? কে আমারে ভালো বললো আর কে মন্দ বললো কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ, फिर न कोई नुकसान है, कोप नहीं कुछ गम नहीं, जब रहमत रहमान है। আল্লাহ যদি আমার পর রহমত করে, দয়া করে, নবী আমার আর আল্লাহ যদি আমার থাকে, সারা দুনিয়া বিপক্ষে গেলেও কিছু আসে যায় না। পাহাড় সমান আমল করবেন, ইখলাস না থাকলে একেবারে সরিষার চাইতে ছোট্ট দেখাবে। আর সরিষা সমান আমল করবেন, ওর মধ্যে যদি ইখলাস থাকে, ওইটা পাহাড় হয়ে আপনার আমলনামায় উঠে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী পাক বলেন, তোমার আমলকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো। খেয়াল করে না, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানের মধ্যে ভেজাল ঢুকাইও না। এ ভালো করে বোঝেন নাই, ঈমান রে পিওর করো কি মানে? বিশ্বাস করি কাকে? রিজিক দাতাকে, পালন কর্তাকে, অর্থদাতাকে, কেড়ে নেওয়ালা কে, আরে বাঁচানে ওয়ালা কে?
মারনেওয়ালা কে? আগামী নির্বাচনে কারে ক্ষমতায় দেবে এটা কার হাতে কলম? কাজেই এ জায়গা আমার কোনো মাতবাড়ি কেদ্দারি নাই, যেহেতু পাগলামিরও দরকার নাই। আমার ইমানকে ফ্রেশ করি। ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশনের জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক কেউ আমারে রুজি দিতে পারে না। হাসিনা খালেদা আমারে বাঁচাইতে পারে না। ডক্টর ইউনূস আমারে মারতে পারে না। বাঁচায় আমার আল্লাহ, মারে আমার আল্লাহ। কতক্ষণ আমার এই জায়গায় ইমানরে ফ্রেশ করব, ইবাদত যা করব একমাত্র আল্লাহরে খুশি করার জন্য। নামাজ না পড়লে আব্বা রাগ করে, সেই জন্যই পড়ি। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না আব্বার জন্য? কাকা আপনি তোকে মসজিদে আসেন, নিয়মিত মসজিদে দেই। বাড়ি কি জ্বালায় যে পড়ছি, বিটিকে জ্বালায়, বাড়ি ধার কায়দা আছে নাকি? তাহলে নামাজ পড়তেছে কাকে জ্বালায়? এটা আল্লাহর নামাজ হয়নি। এরকম আছে না নাই? আছে না এরকম বহুত? আপনি যদি দাড়ি রাখতেন, এদিন যে ভালোই দাড়ি, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তো দাড়িও রাখছে, আবার কার জন্য না? আল্লাহর জন্য না। এটা হলো মানসি কি কয় তাই ঠেয়ানোর জন্য। কতক্ষণ টাকা কয় হাজার টাকা দিয়ে বসে রয়েছে, দেখি আমার নাম কখন বলে মারহাবা। মারহাবা যদি না দেয়, পরে যা সময় হুজুরে কয়ে, হুজুর যাইও আবার, এতগুলো টাকা দিলাম আমার নামটা করলো না, মারহাবা করলো না। এই মারহাবা টাকায় দিয়ে মারহাবা কামাই করছেন, মারহাবা হয়েছে, টাকায় নেকি হয়নি। এটা আল্লাহর জন্য হয়নি, মারহাবার জন্য হয়েছে। কতক্ষণ মসজিদ একটা বানাই দিয়ে আমার নাম লিখে দিতে হবে নেম প্লেটে, কে তোমার নাম লিখে দে, তার তো তোরা কয় বাবুটা পড়িয়ে বেড়াগি নামাজ যাবো না আমরা। আছে না নাই? একটা কিছু করলি সে জায়গার নাম লাগবে, সে জায়গার নামই লাগবে। এরপরে আর এক দল আসছে, সে নাম বলে কবর মারে, সেই সময় কি এর মানে? কতক্ষণ নাম টানাতে যাও না। খেসরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার। নিজেরে নিজে দিক দেখেন, আমি এই জায়গায় আসবো বুঝলে, যদি আমি একটা বড় ব্যানার টানাই, ব্যানারের নাম লেখে, এই আমার নাম সুন্দর করে আল্লামাতুল দাহার, কুমকুমাতুল নাহার, কালা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোদাল হযরতুল আল্লাহ আল্লামা নাসির আহমদ, এ যদি আমি লেখি, মানসিক গবর মারবে না? এ কোন দাতাই দিয়া হুজুর এসে কি নিজের নামে এরকম ফুটে। আর আমার নাম সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি। দেখেন বাংলা ভেস্টিজর নিচে যত জায়গা হুজুরের নাম লেখা আছে, নাচিজ শামসুল হক। নাচিজ, নাচিজ মানে কিছু না। নাচিজ মানে কি? আমি শামসুল হক কিছু না, উনি কয় কিছু না, আর আমরা মাথায় করে নাচি। আর যে নিজেরা নিজে কিছু মনে করে, তারে সবাই পদদলিত করে। কতক্ষণ যে নিজেকে নিজে অনেক, আমি ওটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, আবার দেখেন কি করে ছেড়ে দেয়। আগামীবার সুযোগ দেন, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো ভেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরি ছেড়ে দেবো। বেশি ভালো ভালি হলি মানুষ পাড়াতিও গিন্ন। আরে যাহা করবো কার জন্য? আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু। সুযোগ পাইলে দোস্ত, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, মুরব্বী, মুখলিস, নারী আর পুরুষ সকলকে বলবো, সুযোগ পাইলে হাত ছাড়া করবেন না। ইবাদতের সুযোগ পাইলে, ইবাদতের সুযোগ পাইলে হাত ছাড়া করবেন না। যখন যেমন তৌফিক হয় তখন সেরকম কাজ করব। নামাজের ইবাদতের গুলো যেগুলো আছে, ইবাদতে বাদানি বদনের গুলো করবো। শারীরিক ইবাদত, নামাজ পড়া শারীরিক ইবাদত, তিলাওয়াত করা শারীরিক ইবাদত, জিকির করা শারীরিক ইবাদত, রোজা রাখা শারীরিক ইবাদত, কিছু ইবাদত মালি ইবাদত, যাকাত দেওয়া মালি ইবাদত, কুরবানি করা মালের ইবাদত, হজ করা মালের ইবাদত। কতক্ষণ মসজিদ মাদ্রাসা দান করা মালের ইবাদত। কে দিল না দিল ওটা দেখা দরকার। আমি যতটা দিয়ে পারি, আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ কি জীবনে যারা ইনকাম করতেছেন, আর কি ইনকাম যারা করে, যেদিন থেকে ইনকাম শুরু করছেন সেই দিন থেকে আজকে পর্যন্ত কত টাকা ইনকাম করছেন, অডিট করলে একজন মানুষের জব দিতে পারবেন? পারবেন বলেন? চ্যালেঞ্জ, একজনও পারবেন না। আর এটাও যেমন পারবেন না, আরেকটাও আপনি বলবেন যে না সম্ভব না, সেটা হলো সারা জীবনে যে কামাই করছেন সব টাকা কি আছে বাড়ি? যদি কেউ কেন যে আমার টাকা আছে, তাহলে বুঝবো যে আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিরপিন। কারণ টাকা কামাই যদি তা থাইয়ে যায়, তা কি হলেন কি? আপনি খরচ করেন নাই। কামাই যা করছি তারও হিসাব নাই, যা করছি তা বাড়িও, এবং এটাও শতভাগ সত্য, সামনে যা কামাই করব তাও জানি না কয় টাকা, এবং যা কামাই করবো তাও সব সাথে নিয়ে যেতে পারবো না, সবই দুনিয়া থেকে যাবে। ঠিক না? আল্লাহ ফাঁকে একটু আকরিদুল্লাহ করদান হাসানা, আমার একটা মাদ্রাসা আছে, তুই আমার কয়টা টাকা দে। আল্লাহ চায় আকরিদুল্লাহ করদান হাসানা। শোনেন হুজুরের কাছে তরজমা ভুল কইছি নাকি? ও আকরিদুল্লাহ করদান হাসানা, আমারে কয়টা টাকা কর্জ দাও।
ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, আল্লাহ তোমারে দিলি ফেরত দিবা কবে, নাকি আবার তুমি খেয়ে ফেলবা? আল্লাহ কয় ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ। আমি তোগো মতো ওইরকম না যে দিলি আর ফেরত দেবো না, তা না, আমি 1000 গুণ বাড়াইয়া জাগা মতো সময় মতো তোমারে দিয়ে দেবো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ, আমারে দে পাবি আমি আল্লাহর কাছে। বিশ্বাস হয়? আল্লাহ কি সিটার? আল্লাহ বাটপার? আল্লাহ ধোঁকাবাজ? আল্লাহ ওয়াদা খিলাফ করে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আমি কালেকশন পারি না। আপনাদের মাদ্রাসায় 41 বছর বয়স হয়ে গেছে, অন্ধ হুজুর বুজুর্গ মানুষ,